গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো এই যে বোতলগুলো দেখছো অনেকটা পরিমাণে নোংরা হয়েছে, তো আজকে না ঘুম থেকে উঠে ব্রাশ করে বোতলগুলো ধুয়ে দিয়েছি। আর এখন যাবো জল আনতে, তাই কারণ মাও চলে যাচ্ছে মানে শিলিগুড়ি, আর দাদুও চলে যাচ্ছে দাদুর বাড়ি। তো আমি জলটা নিয়ে আসছি, তার কারণ বলো তো, বাড়িতে কেউ থাকবে না, আমি একা থাকবো আজকে, যার জন্য সকাল সকাল জলটা নিয়ে এসেছি। এদিকে দেখো মা কিন্তু রেডি হয়ে পড়েছে আর দাদুও রেডি হয়ে পড়েছে। এরই মধ্যে চলে এসেছে টোটো, আর এখন মা দাদু বেরিয়ে পড়বে। মা দাদু একদমই আলাদা আলাদা দিকে যাচ্ছে। মা শুধু বাস স্ট্যান্ড অবধি একই টোটোতে যাচ্ছে, দাদু যাচ্ছে ফালাকাটার সাইডে আর মা যাচ্ছে শিলিগুড়ি। তো মা দেখো তাকিয়ে তাকে হাসছে, চারিদিকে দাদুও দেখছে। আর দাদু আর মা চলে যাচ্ছে বাড়িতে, আমি পুরো একা। সারাদিন বাড়িতে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই সময় চলে এসেছি ঘরটাকে গুছিয়ে নিতে। আজকে অনেকটা তাড়াতাড়ি কাজকর্ম করতে হবে, তার কারণ বাড়িতে কেউ নেই। যত তাড়াতাড়ি কাজ করব তত আমি রেস্ট নিতে পারবো, আর আমার ফাঁকা ফাঁকা লাগবে। একা একা থাকার একটাই মজা, কেউ কিছু বলবেও না, কেউ কিছু দেখবেও না, তুমি কি করছো করো, বলারও কেউ নেই আর দেখারও কেউ নেই। তো এই যে বিছানাটা দেখছো সমস্ত কিছু উলটপালট হয়েছে, তার কারণ এখানে না একটু একটু এমন জোরে বৃষ্টি হয়েছে, ওই নিম গাছের ডালটা টিনের এক সাইডে ছিল, আর সেখান থেকে জল পড়ে পড়ে ঘরের মধ্যে জল পড়েছে। নিম গাছের ডালটাকে কাটতে হবে, যার জন্য একদমই চালের সঙ্গে লাগানো ছিল। তো কী করে জল পড়েছে আমি ঠিক জানি না। তো অনেকটা পরিমাণে জল ছিল, দাদু আর আমি না সমস্ত কিছু বাইরে দিয়েছিলাম রোদ্রুর মধ্যে। আর বৃষ্টির জল পড়লে কিন্তু একটা বাজে গন্ধ করে, সেটা রোদ্রুতে দিলে কিন্তু গন্ধটা বেরিয়ে যায়। এই সময় আমি সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর এখন আর এই বিছানাতে কেউ শোবেও না, ঘুমাবেও না। এই ঘরে তো আমি আসবও না এত গরমের মধ্যে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। যত বেলা হবে তত গরমটা বাড়বে। টিনের ঘরে এত পরিমাণে রৌদ্রু হয় বা গরম হয়, রৌদ্রুতে থাকাই যায় না, ফ্যান তো চালানোই যায় না। আর এই ঘরে সিলিং ফ্যান লাগানোর কোনো ব্যবস্থাই নেই, কাঠগুলো এত নর্মাল। তো সিলিং ফ্যান লাগানোর কথা, দেখি মা কী করে লাগায়। আর তো জানোই এই ঘরটা গুছালে আমি বালিশগুলো এইভাবে একদমই খোলামেলা রাখি না, একটা চাদর দিয়ে ঢেকে রাখি। আমাদের বাড়িতে চারটা কী বলে মস্তান আছে ঘর বাড়ি অত্যাচার করার জন্য, নোংরা করার জন্য। তারা তো পুরো 12টা বাজিয়ে দিবে। বিছানাটা যে সুন্দর করে আমি বিছিয়ে রাখি তোমাদের দেখিয়েছি। আমি যেভাবে বিছানা টান টান করে রাখি, ওরাও কিন্তু হাত পা ছড়িয়ে টান টান করে শুয়ে থাকে। তো বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর ঝেড়েও নিয়েছি। বাকি থাকলো টেবিলটা। এই ঘরে সেরকম গোছানোর কিছুই নেই, শুধু বিছানা আছে আর একটা টেবিল আছে। তক্তার মধ্যে কিছু কৌটো আছে, কৌটোর মধ্যে আজকে আর হাত দিচ্ছি না, তার কারণ একা একা বুঝতেই পারছো, কাজ বাজ করে একটুখানি রেস্ট নেওয়ার ইচ্ছে আছে বা শুয়ে থাকার ইচ্ছে আছে। গরমের মধ্যে অতিরিক্ত কাজ করতেও ইচ্ছে করে না, যেটা না করলেই নয়, শুধু সেইটুকুই করছি। পুরো টেবিলটা কিন্তু আমি ফাঁকা করে দিয়েছি, আর টেবিলটাকে এখন ভালো করে মুছে নিচ্ছি। অনেকটা পরিমাণে যখন নোংরা হয় তখন কিন্তু এমনি নোংরাটা উঠে না, একটা কাপড়কে ভিজিয়ে ঘষে ঘষে নোংরাগুলোকে তুলতে হয়। আর এই যে গামলাটা দেখছো, এর মধ্যে অনেক বাটি কাটি রাখি, যেন ঝুড়ি থেকে বাটি খুঁজতে অনেকটা অসুবিধা হয় বলে আমি এইখানে কিন্তু বাটিগুলো আলাদা করে রেখে দিই। বাটিগুলো পরিষ্কারই আছে, তার কারণ আমি বাটিটা যেহেতু একটা গামলা দিয়ে ঢেকে রাখি, যত নোংরা আছে সমস্ত কিছু গামলাটার মধ্যেই পড়ে, আর বাটিগুলো কিন্তু ভিতরে পরিষ্কারই থাকে। আর এই যে টিফিন বাটিগুলো দেখছো, এগুলো একসময় খুবই কাজে লাগতো, এখন কোনো কাজেই লাগে না, তার কারণ আমরা এখন স্কুলে যাই না। স্কুলে যখন যেতাম তখন আমাদেরকে রোজ টিফিন বাটি লাগতো টিফিন নিয়ে যাওয়ার জন্য। টিফিন বাটিগুলো এক কোণে এইভাবেই এখন পড়ে থাকে, যদি কারো বাড়িতে তরকারি পাঠানো হয় তখনই দেওয়া হয়, নয়তো এইভাবেই পড়ে থাকে। জল নিয়ে এসেছি, আর আমি জলের বোতলগুলো এইভাবে রাখছি। হাতের কাছে জলের বোতল রাখলে সবসময় খাওয়া যায়, পাওয়া যায়। আর এখানে ছিল কিছু কাপ, সেইগুলোও রেখে দিচ্ছি, জানি না কবে ব্যবহার হবে। তার কারণ আমরা তো চা খুবই কম খাই। সকালবেলা যখন উঠি তখন একটু চাটা মনটা চা চা করে, তার কারণ সকাল থেকে ওই যদি 5টার সময় উঠি, 5টা থেকে 9টা 10টা অবধি কী খেয়ে থাকবো, তখন একটু লাল চা বা দুধ চা করে কিন্তু খাওয়া হয়। আজকে ঘরটা গুছাতে অনেকটা সময় লেগেছে, তার কারণ ঘরের চোখের নিচে অনেক খড়ি ছিল, সেগুলো সমস্ত খড়ি বের করে রোদ্রুতে দিয়েছি, আর চোখের নিচটাও কিন্তু মুছে নিয়েছি। এই যে দেখছো নোংরাগুলো, এগুলো কিন্তু সবটাই খড়ির যে টুকরো থাকে ছোট ছোট, সেইগুলোই। তো ভালো করে নোংরাগুলো বের করে ঝাড় দিয়ে নিয়েছি, আর কিছু নোংরা ছিল সেটা আমি ফেলে দিয়ে এসেছি, আর বাকি নোংরাটা এইভাবে ঝাড় দিয়ে নিচে ফেলে দিচ্ছি। আর এরপরেই কিন্তু রাস্তার মধ্যে সমস্ত নোংরা পড়ে যাচ্ছে। আর এখন পুরো ঘরটাকে মুছে নিচ্ছি। আর মাটির ঘর হোক বা যে কিছু হোক, যত মোছা কোছা হবে তত দেখতে বেশি সুন্দর লাগবে। আর পাকা ঘর মুছলে তো বোঝা যায় না ঠিকই, কিন্তু মাটির ঘর মুছলে এত সুন্দর লাগে দেখতে, কি বলবো। যদি মাটি থাকতো বা গোবর থাকতো তাহলে অনেকটা বেশি ভালো লাগতো, যেহেতু কিছু নেই আমি জল দিয়ে মুছে নিয়েছি।
আর একটা কাজ করতে করতে আমি কিন্তু একটা কাজে ফেঁসে যাই, এটা আমি জানি না কেন আমার সঙ্গে হয়ে থাকে। আমি ঘর মুছছিলাম আর চেয়ারটা সরিয়ে দেখি চেয়ারের মধ্যে অনেকটা পরিমাণে নোংরা। তো ভাবলাম চলো চেয়ারটাকেও সুন্দর করে মুছে নেওয়া যাক। আর চেয়ারটা মোছার পর যে নিচে জলটা পড়েছে সেই জলটা দিয়ে কিন্তু আমার ঘর মোছা হয়ে যাচ্ছে। তো ঘর মোছার আগে এই সমস্ত কাজ করে নেওয়ার পর ঘরটা মুছলে ঘরটা দেখতে অনেক সুন্দর লাগে। আর ঘরে যেহেতু কেউ ঢুকবে না, ঘরটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ এইভাবেই থাকবে। আর কাঁচা ঘর মানে ভেজা ঘরে মোছার পর ঢুকলে না অনেকটা বিরক্তকর লাগে, যার জন্য পুরো ঘর গুছিয়ে তারপরে ঘরটা মুছে নিয়েছি যেন আমাকে এই ঘরে আর ঢুকতে না হয়। তো দেখো আমি কিন্তু সুন্দর করে ঘরটাকে মুছে নিয়েছি আর গুছিয়েও নিয়েছি। তো অনেকটা পরিষ্কার লাগছে দেখতে। আর চেয়ারটা ওই সাইডে আছে, কারণ কি এখন আমি যেতে পারবো না, তো চেয়ারটা ওখানেই রেখে দিয়েছি। আর নিচটা দেখো অনেকটা সুন্দর লাগছে দেখতে। মাটির ঘর সত্যি মুছলে অনেক সুন্দর লাগে। আর খড়িগুলো আছে, এখনও খড়ি শেষ হয়নি, রোজ কিন্তু আমরা খড়ি বিক্রি করছি। একদমই অন্য একটা অভিজ্ঞতা খড়ি বিক্রি করার, একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব, ফার্স্ট টাইম করছি। আর এইদিকে দেখো আমি কুয়োপাড়ে চলে এসেছি কিছু কাপড় কাচতে। এগুলো একবারে পরা হয়েছে, যার জন্য বেশি নোংরা হয়নি, শুধু একটুখানি সার্ফের জলে কাচাকুচি করে রোদ্রুর মধ্যে দিয়ে দিলেই কিন্তু আমার কাপড় কাচা হয়ে যাবে। তবে হ্যাঁ, কাপড়টা এখন কাচবো না, একটু কাপড়টা ভিজে রাখলে নোংরাটা একটু উঠে যায়, তখন বেশি জোর দিতে হয় না। যে কিছু কাপড় ভিজে রাখার পর একটু কাচলে আমার মনে হয় ভালো। আর আমি যখন কাপড় কাচি, কাপড়টা ভিজে রাখার আগে বাসনটা মেজে নিই, মানে কাপড়টা ভিজিয়ে তারপরে বাসনটা মেজে তারপরে কাপড়টা কেচে নিই। আজকে বেশি বাসন নেই, মা সকালবেলা সমস্ত বাসন মেজে গুজে রেখে দিয়েছে। ওই খাওয়া দাওয়ার পর যেইটুকু বাসন থাকে সেইটুকু। 3 জন খেয়েছি, তাই 3টে থালা আর হাতে গোনা কিছু বাসন ছিল। অনেক অনেক বাসন মাজার পর যখন একটুখানি বাসন থাকে দেখতে অনেকটা বেশি খুশি লাগে। আর আজকে যেহেতু খুবই কম বাসন ছিল, অনেক তাড়াতাড়ি বাসন মাজা হয়েছে। কিছু বাসন ছিল। আর এটা দেখছো ঝুড়িটা, এটা আমের ঝুড়ি। এখন আর আগের মতো আম খাওয়া হচ্ছে না, কেন গাছের মধ্যে একদমই কম আম, ওই 5 থেকে 6টার মতো আছে, হয়তো কালকে আমু গাছে পড়বে। আর এদিকে দেখো আমি কিন্তু স্নান করে কাপড় বাইরে মেলে দিয়েছি। বাইরেটা অনেক সুন্দর লাগছে দেখতে, তার কারণ খুব সুন্দর রৌদ্র উঠেছে, খুব একটা বেশি কাপড় ছিল না। আর বাড়িতে যেহেতু আমি একা, তার জন্য দরজাটা লাগিয়ে দিয়েছি। এবার চলে এসেছি ঘরে একটু গুছিয়ে গুছিয়ে নিতে ঘরটাকে। এই যে শোকেসটা দেখছো, এটা একটু মুছে নিচ্ছি। আসলে কি বলো তো, একা একা আছি, সেরকম কিছুই কাজ নেই, তো ভাবলাম চলো শোকেসটাও তো নোংরা হয়েছে, এটাকে একটুখানি মোছা যাক। আর ঘর বাড়িগুলো মোছার পর না এর নিচগুলোতে একটু কাদা টাদা যদি ছেটায়, মানে 1 ফোঁটা 2 ফোঁটা কাদা পড়ে, তাহলে না অনেকটা বেশি নোংরা লাগে দেখতে। শোকেসের থেকে ড্রেসিং টেবিলটা বেশি নোংরা লাগে, তার কারণ ড্রেসিং টেবিলটা যেহেতু নতুন, আর ঘরের মধ্যে যে জিনিসটা সবথেকে বেশি নতুন থাকে সেই জিনিসটা কিন্তু যত্ন করতে অনেক বেশি ভালো লাগে, আর সেটার প্রতি মায়াটাও অনেকটা থাকে। আর দেখো এখানে আমি খুঁটিয়ে খুঁটিয়ে নোংরাগুলোকে পরিষ্কার করছি। আসলে এটা যেহেতু ব্লাই, এখানে একটুখানি নোংরা পড়লে একটু ডলা দিলেই উঠে যায়, কাপড়ের মধ্যে যেটা হয় না প্লাইয়ের মধ্যে হয়ে যায়। আর যেই নোংরাটা অনেক দিন থেকে বসে থাকে সেটার মধ্যে একটু কলিং দিয়ে ঘষাঘষি করলে কিন্তু খুব সহজেই নোংরাগুলো উঠে যায়। আর সাদা কালার জানোই একটুতেই নোংরা হয়ে যায়, একটু বেশি বেশি পরিষ্কার করতে হয়। তো দেখো আমি কিন্তু ঘষে ঘষে পুরো ড্রেসিংটাকে পরিষ্কার করে নিয়েছি। আর এই সময় চলে এসেছি একটুখানি একটা কাজ করতে, যেটা করতে ভুলে গিয়েছি। এই যে বাদামগুলো দেখছো, এটা আমার সকালবেলা উঠেই করা দরকার ছিল, হঠাৎ মনে পড়লো আরে আমার তো বাদাম আছে, মানে আমাকে বর্মা দিয়েছে পাশের বাড়ি থেকে, তারা জমিতে বাদাম করেছে, তো সেটাই আমি রোদ্রুতে দিয়ে দিচ্ছি। আর যদি বেশি দিন থাকতো না, বাদামটা নষ্ট হয়ে যেত, খেতে পারতাম না। বাদাম খুব একটা বেশি ভালো লাগে না, তবে সন্ধ্যাবেলার দিকে যদি একটু ভাজা থাকে, চাপাতে চাপাতে গল্প করতে বেশ ভালো লাগে। সমস্ত কাজবাজ করে আমি শুয়েছিলাম, আর এখন হয়েছে সন্ধ্যা না, এখন রাত হয়েছে, বাজে 10টা 10:30। খাওয়া দাওয়া করে চলে এসেছি দেখো বিছানার মধ্যে। আসলে শুয়েছিলাম এখানে, এখন যাব আমি ঘুমাতে। আমি একা ঘুমাতে একদমই ভয় পাই, এত বড় হয়েছে আজ পর্যন্ত কোনো দিনও একা ঘুমাইনি। তো এখন যাচ্ছি আমি ঠাম্মার ঘরে। আর আজকে না মা আসেনি, সেটা বলতে ভুলে গিয়েছি, যার জন্য এই যে ঠাম্মার ঘরে চলে এসেছি। আমি আর ঠাম্মা ঘুমাবো। ঠাম্মা এখানে শুয়েছিলই, ঠাম্মা ভাত খাওয়া কমপ্লিট। আর আমার ঠাম্মা যেহেতু একজন ঠাকুর ভক্ত, তো আমার ঠাম্মা একা একাই সব কিছু করে। তো আমার ঠাম্মা আমাকে একটা গল্প শোনাচ্ছিল, আর আমিও সেটা শুনছিলাম। তো আজকে না মা আসেনি, মা আসবে কালকে। তো চলো আজকে ভিডিওটা বেশি বড় করছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট।